এনিওয়ে, বাংলাদেশ কেন অ্যাটাক হেলিকপ্টার কিনে না? প্রশ্নটির ম্যাক্সিমাম লজিক্যাল আনসার দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে আমরা অ্যাটাক হেলিকপ্টারের রোল। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज़्यादा इम्पोर्टेंट और बहुत ही ज़्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले। वीवर, क्या बांग्लादेश की जो आर्मी है अब वो अटैक हेलीकॉप्टर को बाय करेगी 2025 में? क्या बांग्लादेश जो है अटैक हेलीकॉप्टर को बाय करके अपनी आर्मी की ताकत को और भी ज़्यादा अपग्रेड करेगा? बहुत ही ज़्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। F-7BZ ক্র্যাশে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হওয়ার ঘটনাটি মেনে নিতে কষ্ট হচ্ছে। He was one of the finest fighter pilot Bangladesh Air Force has. Anyway, বাংলাদেশ কেন অ্যাটাক হেলিকপ্টার কিনে না? প্রশ্নটির ম্যাক্সিমাম লজিক্যাল আনসার দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে আমরা অ্যাটাক হেলিকপ্টারের রোল কি তা জানব, মানে কি কাজে লাগে। মডার্ন ব্যাটলে মেকানাইজড ডিভিশন একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মেকানাইজড ডিভিশন মানে হলো যে ডিভে হেভি প্রোটেকশন সহ মেন ব্যাটল ট্যাঙ্ক, আর্মার্ড এপিসি, ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিক্যাল অর্থাৎ বিভিন্ন ধরনের সাজোয়া যুদ্ধযান যে মিলিটারি ইউনিটে থাকে। এগুলোর বিশাল একটি বহর ইনফ্যান্ট্রি বা পদাতিক বাহিনীর সাথে জয়েন্টলি অফেন্সিভ কমেন্স করলে প্রতিপক্ষের জন্য সেটি ঠেকানো প্রায় দুঃসাধ্য হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এয়ার স্ট্রাইক ছাড়া কোনো উপায় নেই। যুদ্ধ বিমানগুলো আকাশে বেশ অনেক উঁচুতে ফ্লাই করে এবং প্রিসিশন স্ট্রাইকের জন্য হাইটেক গাইডেড মিউনিশন এবং ওইরকম টার্গেটিং সিস্টেমও যুক্ত থাকতে হয়। এবং ফাইটার স্কোয়াড্রন দিয়ে এরকম ইনফ্যান্ট্রি মেকানাইজড কলামকে ঘায়াল করতে হলে অতিরিক্ত খরচ হয় প্রচুর। তাই শত্রুর এরকম ফরমেশনের বিরুদ্ধে গ্রাউন্ড স্ট্রাইক ফাইটারের অল্টারনেটিভ হলো অ্যাটাক হেলিকপ্টার। অ্যাটাক চপারের ফ্লাইং কস্ট ফাইটার জেট থেকে অনেক কম, তাই সাশ্রয়ী। অ্যাটাক হেলু যেসব মিশনে মোতায়েন করা হয় সেগুলো হলো অ্যান্টি আর্মর, অ্যান্টি ইনফ্যান্ট্রি স্ট্রাইক, অ্যান্টি বাঙ্কার অফেন্সিভ, রিকনেসেন্স অ্যান্ড সার্ভেইলেন্স, সার্চ অ্যান্ড রেস্কিউ, ফরওয়ার্ড স্কাউট ইত্যাদি। হেলিকপ্টারের অপারেশনাল কস্ট জেট এয়ারক্রাফট থেকে অনেক কম এবং এসব মিশনের জন্য অ্যাটাক হেলিকপ্টার পারফেক্ট। এখন চলুন দেখি কারেন্টলি অ্যাভেলেবল অ্যাটাক হেলিকপ্টারের দাম কেমন। MI-35 18 মিলিয়ন, MI-28 20 থেকে 22 মিলিয়ন, T-129 অ্যাটাক 32 মিলিয়ন, দ্যাটস মিন 32 মিলিয়ন, ইউরোকপ্টার টাইগার 44 থেকে 48 মিলিয়ন, AH-64E অ্যাপাচি 36 মিলিয়ন, বেল AH-1Z ভাইপার 31 মিলিয়ন, চাইনিজ G-10 18 মিলিয়ন। এখানে যে প্রাইস দেখানো হলো সেটি শুধু এয়ারফ্রেমের প্রাইস, এর সাথে যোগ হবে ওয়েপন সিস্টেম যেমন মিসাইল, রকেট্রি ইত্যাদি, এবং বিভিন্ন সার্ভেইলেন্স সিস্টেম যেমন FLIR, রাডার, রিয়েল টাইম ক্যামেরা, ডেটা লিঙ্ক এটসেট্রা। সব মিলিয়ে ধরুন আরও 5 থেকে 6 মিলিয়ন করে যোগ হবে। এখন আসি আসল কথায়। মডার্ন মিলিটারিতে ইউজুয়ালি অ্যাটাক হেলিকপ্টার অপারেট করে আর্মি, অনেক ক্ষেত্রে বা দেশে এয়ারফোর্সও করে। বাংলাদেশ আর্মিতে এর আগে কোনো কমব্যাট হেলিকপ্টার ছিল না। 5টি ইউটিলিটি হেলিকপ্টার ছিল শুধু, 2টি ইউরোকপ্টার ডফিন, 3টি বেল জেট রেঞ্জার ট্রেনিং হেলিকপ্টার। প্রাইমারিলি আর্মির প্রয়োজন ছিল এমন একটি হেলিকপ্টার যা দিয়ে অ্যাটাক ও ট্রান্সপোর্ট মিশন দুটোই চালানো যায়। তাই সেনাবাহিনী জরুরি প্রয়োজন মেটাতে আগে MI-171SS কিনেছে। সেই সাথে মিডিয়াম মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট দরকার ছিল, সেটাও কেনা হয়েছে। আরও 5টি MI-171SS অর্ডার দেওয়া হয়েছে। এগুলো না হলেই নয় এমন প্রয়োজন ছিল। যেহেতু আমাদের অর্থনীতি বড় নয় এবং সরকার মিলিটারি বাজেটে জিডিপির মাত্র 1.7% দেয়, তাই অর্থের একটি অভাব থেকেই যায়। সকল ব্যয় মিটিয়ে তারপর অস্ত্র কিনতে হয়। জনপ্রশাসন খাতে সরকারি হিউজ খরচ, সেটিও আগে মেটানো হয়। এদিকে 12 থেকে 16টি অ্যাটাক হেলিকপ্টারের একটি ফ্লিট মেনটেন করাও ব্যয়বহুল ব্যাপার। শুধু তো কিনলেই হবে না, বাকি সবকিছু রেডি রাখতে হবে। তাই সময় নিয়ে ধীরে সুস্থে কেনা হচ্ছে। পরবর্তী মিলিটারি পারচেজ প্ল্যানে MRCA, হেভি ফ্রিগেট এবং অ্যাটাক হেলিকপ্টার হলো টপ প্রায়োরিটি। বাংলাদেশ অ্যাটাক হেলিকপ্টার কেনে না, এটা আসলে একটি ভুল ধারণা। হোপ আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাংলাদেশ চিরজীবী হোক।
वंडरफुल वीवर, ये जो वीडियो में दिखाया गया है हेलीकॉप्टर, ये सब बांग्लादेश को बाय करने होंगे डेफिनेटली। ये अगर बांग्लादेश की आर्मी में ऐड होंगे तो वीवर बांग्लादेश की आर्मी जो है उसकी पावर और ज्यादा कई गुना बढ़ जाएगी। बांग्लादेश को डेफिनेटली ये जो वीडियो में दिखाया गया है हेलीकॉप्टर, इनको बाय करना होगा ताकि बांग्लादेश के दिफा को और भी ज्यादा स्ट्रॉन्ग बनाया जा सके। बांग्लादेश की एयरफोर्स को जदीद और मॉडर्न किस्म के हेलीकॉप्टर की बेहद नीड है। आई होप कि बांग्लादेश जो है वो 2025 में जदीद और मॉडर्न किस्म का हेलीकॉप्टर बांग्लादेश में लाए। तो वीवर अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।